আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে আমাদেরকে রাহাত্তারপুর এলাকায় অবস্থিত শালবন আবাসিক এলাকার ইকরা জামে মসজিদে পবিত্র জুমার নামাজের জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা হারামাইন শরীফাইন এই দুটো মসজিদের, যাকে বলা হয় মহাপরিচালক শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তার একটি খুতবার আলোকে আমরা আলোচনা করব এবং তার খুতবার বিষয় হচ্ছে আজ-জুলমু তরিকুল ইফলাস, অর্থাৎ জুলুমটা হচ্ছে নিজেকে শূন্য করে দেওয়া, ফকির বানানোর একটা পথ। ওয়াল আদলু হায়াতুন লিন্নাস, আর জুলুমের যেটা উল্টা, ন্যায় পরায়ণতা, ন্যায় নিষ্ঠা, এটাই মূলত মানুষের প্রকৃত অর্থে জীবন বলতে যা বোঝায় সেটা। আচ্ছা, একটা হচ্ছে আসল জীবন, জীবনের প্রতিচ্ছবি, আর আরেকটা হচ্ছে ফকির হয়ে যাওয়া, শূন্য হয়ে যাওয়া। এখন আমরা কি ফকির হব নাকি আসলে সঠিক জীবনটা যাপন করব? সঠিক জীবনটা যাপন করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন। তাহলে আমরা যদি সঠিক জীবনটা যাপন করতে চাই, তাহলে আমাদের লাগবে আদল, আর জুলুম ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই অনুসারে আমল করার তৌফিক দান করে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, মসজিদে হারামের সম্মানিত খতিব শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তিনি তার খুতবার শুরুতে মহান আল্লাহ তাআলার প্রশংসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম এবং তাকওয়ার ব্যাপারে নসিহত দিয়ে তিনি আমাদেরকে জুলুমের ব্যাপারে একটু ভূমিকা দিয়েছেন এবং সেই ভূমিকার মধ্যে যে বিষয়টি তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে যে আমরা যত ধরনের গুনাহের কাজ করি, তার মধ্যে অন্যতম একটি ভয়াবহ, অন্যতম একটি খারাপ দিক হচ্ছে যে আমরা অনেক সময় বুঝে বা না বুঝে আমরা জুলুমের মধ্যে ডুবে যাই এবং এটা যে কত বড় ভয়ানক পরিণতি আমাদের জন্য ডেকে আনে, এটা আমরা উপলব্ধি করি না। এবং এই উপলব্ধি না করার কারণে আমরা অনবরত এটা করে যাচ্ছি, নাউজুবিল্লাহ। তো তিনি শুরুতেই আমাদেরকে সতর্ক করেছেন যাতে করে আসলে আমরা এ ব্যাপারে জানি ভালো করে এবং একই সাথে আমরা এখান থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করি এবং জীবনের সর্বক্ষেত্রে নিজের সাথে, আল্লাহর সাথে, বান্দাদের সাথে, সন্তানদের সাথে, সবার সাথে যেন আমরা ন্যায় বিচার কায়েম করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, বান্দা বান্দি সবাই, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, নিশ্চয়ই আমি জুলুমকে হারাম করে দিয়েছি আমার নিজের উপর। আচ্ছা, আল্লাহ তো ব্যবস্থাপক, আল্লাহ হচ্ছেন সবকিছু নিয়ন্ত্রক, শরীয়ত প্রদানকারী। আল্লাহ তাআলা যদি চাইতেন যে না, জুলুমটা আমার জন্য ঠিক আছে, কিন্তু আল্লাহ নিজে বলতেছেন ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। আমরা কেউ ঠেকাইতে পারতাম? আল্লাহ যা খুশি তাই করবে, তাতে কোনো আছে? কিন্তু আল্লাহ নিজে বলতেছেন যে আমি আমার উপরে জুলুমকে কি করেছি? হারাম করেছি। যেটা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা জুলুম করেন না, বিভিন্ন আয়াতে বলা হচ্ছে লা ইয়াজলিম, এটা মিসকালা যাররা, একটা যাররা পরিমাণ জুলুম আল্লাহ তাআলা করেন না। লাইসা বিজাল্লামিন লিল আবিদ, বান্দাদের সাথে তিনি জুলুমকারী নন। তো বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এভাবে স্পষ্টভাবে বলেছেন যে তিনি জুলুম করেন না, এবং সেটা হাদিসে কুদসিতেও আবার তিনি জোরালোভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করেছি।
ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, শুধু আমার উপরে হারাম করে বসে থাকি নাই, ওয়া জাআলতুহু জাআলতু যুলমা, জুলুমকে আমি করেছি, বাইনাকুম তোমাদের মধ্যে পরস্পর যে জুলুম করার বিষয়টাকে আমি করেছি, মুহাররামান হারাম করে দিয়েছি। আমি আমার উপরে যেমন হারাম করেছি, পরস্পর জুলুম করবা এটাও হারাম, এটাও কি তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, অতএব তোমরা ভুলেও কশ্চিন কালেও একে অপরের সাথে জুলুম করতে যাবে না। খুব কঠিন আরবি বলতেছি না, খুব সহজ ভাষায় ধীর স্থির ভাবে বলতেছি, যাতে করে আমাদের মনে গেঁথে যায়। স্পষ্ট আল্লাহ তাআলা নিজের উপরে জুলুম হারাম করেছেন এবং বান্দাদের মধ্যে জুলুমকে হারাম করেছেন, এবং এরপরে নির্দেশ দিয়েছেন ফালা তাযালামু, তাযালুম একজন আর একজনের সাথে করা, আমি করি জুলুম, ও করে, এরকম পারস্পরিক যে জুলুমটা, এটাকে বলে তাযালুম। রাওয়াহু মুসলিম, এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের হাদিস। সহিহ মুসলিম শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহু আকবার, মুসলিম শরীফের হাদিস সহিহ হাদিস, তার মানে এটা বেলা শাক, কোনো সন্দেহ ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহ বলেছেন। যখন আল্লাহ বলেছেন এই কথাটা কোরআনের আয়াতে না থেকে নবীজির ভাষায় আসে, সেটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল্লাযীনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম। তো এখানে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইল, ওয়াইলের দুই ধরনের তাফসীর রয়েছে। কেউ কেউ বলেছেন এটা একটা দোজখের নাম, যে এই দোজখটা তাদের জন্য। আবার কেউ কেউ বলেছেন ওয়াইল হচ্ছে মূলত এটা একটা অ্যারাবিক ফ্রেজের মতো, ধ্বংস, অভিশাপ এই অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ তাদের ধ্বংস অনিবার্য। কারা? যারা এভাবে জুলুম করে, এবং তাদের জন্য ওই দিন, মানে বিশেষ করে কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে, যে ওই দিন তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। পীড়াদায়ক শাস্তি, একদিকে ওয়াইল দিয়ে শুরু করছে, আবার আযাবিন আলীম, পীড়াদায়ক শাস্তি। এখন এই পীড়া কি আমরা একটা চিমটি দিলাম অতটুক পীড়া, অতটুক যন্ত্রণা? না, আল্লাহর দেওয়া পীড়া এটা তামাশার বিষয় নয়। অতএব সাবধান, আমরা যেন কেউ জুলুমকারীদের অন্তর্ভুক্ত না হই, কারণ আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যারা এভাবে জুলুমকারী তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম হোক, অথবা ধ্বংস, অভিসম্পাত, লাআনাত, এবং এরপরে আবার বলা হচ্ছে যে এটা কি আযাবুন আলীমের কথা বলা হচ্ছে, যে পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে অবধারিত। অতএব আমরা কোনোভাবেই যেন জুলুম না করি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, অন্যান্য সময়ও বলেছেন। কি বলেছেন? বিশেষ করে বিদায় হজের ভাষণের দীর্ঘ যে বক্তব্য, খুব বেশি দীর্ঘ না, অল্প, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল এই, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারাম, নিশ্চয়ই তোমাদের রক্ত, এখানে রক্ত বলতে জীবন, এখানে রক্ত বলতে কি জীবন, অর্থাৎ তোমাদের যে একে অপরকে খুন করা, ওই খুন করলেই তো রক্ত বেরোবে না, তাহলে সেই জন্য বলা হচ্ছে তোমরা একে অপরকে খুন করাটা, অপরের রক্তটা তোমাদের উপরে হারাম। ওয়া আমওয়ালাকুম, অন্যায়ভাবে কারো সম্পদ গ্রহণ করা সেটাও কি হারাম। ওয়া আ'রাদাকুম, এবং পরস্পর অন্যজনের যে সম্মান, তার মানে হচ্ছে আমরা অনেক সময় মনে করি না আমি খুব ভদ্র মানুষ, আমি আছি ভালো, কিন্তু একটু খোটা দেওয়ার অভ্যাস, একটু গুতা দেওয়ার অভ্যাস, একটু নাজেহাল করার অভ্যাস, শেষ সর্বনাশ। কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শুধু মারামারি করে রক্তপাত ঘটানোর কথা বলা হয় না, তিনটা বিষয়ের কথা বলা হয়েছে: রক্তপাত, সম্পদ, আর একটা হচ্ছে ইজ্জাত। বলেন রক্তপাত, সম্পদ, ইজ্জাত। আবার বলেন রক্তপাত, সম্পদ, ইজ্জাত। এই যে তিনটা দিক, অন্য মানুষের রক্ত নেওয়া
খুন খারাপি করা, তারপরে হচ্ছে মানুষের সম্পদ লুণ্ঠন করা, যেভাবেই করেন, চুরি করে করেন, মাস্তানি করে, জমি দখল করে, যেভাবেই করেন না কেন, কোনোভাবেই যদি সম্পদ দখল করেন এটা হারাম। ওয়া আরাদাকুম, এবং পরস্পর পরস্পর তোমাদের যে সম্মান ইজ্জত, মানহানি, এই যে আজকে খুতবা দেওয়ার কথা ছিল, আমি নিয়ে নিলাম। তো এই যে মনে করাই দিচ্ছে যে ইজ্জতটা হানি করে দেওয়া, মানহানি করা। মানহানি শুধু ওই আমাদের সংবিধান আর হচ্ছে আইনের মধ্যে থাকলেই হবে না, আল্লাহর আইন বড় আইন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এইভাবে কারো মানহানি করা এটাও কি হারাম। হারামুন আলাইকুম, এটা তোমাদের উপরে কি হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, এই আরাফার দিনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই আরাফার দিনটা তোমাদের কাছে যেভাবে পবিত্র, এটা একটা বড় আমানত, পবিত্র, অত্যন্ত সম্মানের বিষয়। অতএব তোমাদের অন্য ভাইয়ের জীবন তোমাদের কাছে এভাবে খুব সম্মানের বিষয় হবে। এভাবে তুমি করতে পারবে না, খুন করতে পারবে না, এটা তোমার জন্য নিষিদ্ধ করতে পারবে না, টাচ করতে পারবে না, তার সম্পদ তুমি ভক্ষণ করতে পারবে না, অন্যায়ভাবে লুণ্ঠন করতে পারবে না, এবং তুমি কারো মানহানি করতে পারবে না। অন্যের ইজ্জত নিয়ে টানাটানি করা যাবে না, সেটা মিছিলে হোক, স্লোগানে হোক, খুতবায় হোক, বয়ানে হোক, অথবা অন্য যে কোনো সময় হোক। আমরা পরস্পর পরস্পরকে সম্মান দিব, কারণ অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য এবং মুমিনদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে বেশি বোঝেন? আল্লাহর চেয়ে বেশি বুঝলে কি খুব ভালো না খারাপ? খারাপ। আল্লাহ বলে দিয়েছেন ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং ইমানদারদের জন্য। এখন আপনি অন্য ইমানদারের ইজ্জত হানি করতেছেন, কথায় কথায় কাফের ফতোয়া দিচ্ছেন, কথায় কথায় আজে বাজে গালিগালাজ করতেছেন, কথায় কথায় জাহান্নামে পাঠাই দিতেছেন, তাহলে তো আল্লাহর চেয়ে বেশি বোঝা হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। নবীজি বলছেন যে এভাবে মানুষের জান, মানুষের মাল, মানুষের ইজ্জত, এটা তোমাদের জন্য হারাম। এরপরে ফি বালাদিকুম হাযা, এই যে পবিত্র নগরী মক্কা শরীফের কথা বিশেষ করে বলা হয়েছে, আরাফার ময়দানের কথা, ওই শহরের কথা বলা হয়েছে, যে এই পবিত্র নগরীর সম্মানটা তোমাদের যেরকম চিন্তা করে। আরাফা বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আরাফার দিনের কথাটা বলা হচ্ছে। তাহলে ওই দিনের যেমন সম্মান, আমার ভাইয়ের জীবনকে টাচ করা যাবে না, এত সম্মানিত, তার সম্পদ টাচ করা যাবে না, এটা আনটাচ থাকবে, এটা আমি স্পর্শ করতে পারি না অন্যায়ভাবে। তার ইজ্জত, এটা আমার কাছে আরাফার ময়দানের মতো সম্মানিত হবে, মক্কা মদিনার মতো সম্মানিত হবে। ফি শাহরিকুম হাযা, এই যে কি মাস, যুলহিজ্জা মাস, সেই মাসের মতো সম্মানিত হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করে দেখেন, আমরা যে কথায় কথায় আর একজনের হেও করি, ছোট করি, আর ভাবি আমি বড় হয়ে গেছি। না রে কপাল পোড়া, তুমি যে খারাপ হয়ে গেছো এই হাদিস সেটা বলে। কারণ আর একজনকে গালি দিয়ে বড় হওয়া যায় না। মান তাওয়াদা রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন। বলেন সুবহানাল্লাহ। অতএব আপনি দেখবেন, আপনি একজন মানুষের সাথে ভালো আচরণ করেন, ছোট্ট বাচ্চাও বুঝতে পারে যে এটা আমার সাথে খুব ইহসান করতেছে, ভালো আচরণ করতেছে। অতএব ভালো আচরণ করলে আপনার দাম কমবে না, ভালো আচরণ করলে আপনার ইজ্জত সম্মান নষ্ট হবে না, অন্যকে সম্মান করলে তাতে আপনার সম্মান নষ্ট হবে না, ঠিক কিনা? এটা বুঝতে হয়। অনেকে বোঝে না, খালি খালি ভাব ধরে ঘোরে, কেউ জিজ্ঞাসা না। আর আল্লাহর শুকর, আপনাদের দোয়ায় আমি পারি, অনেকটা পেয়েছি, নানার কাছ থেকে শিখেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শিখেছি। ছোট বাচ্চাদের সাথে সুন্দর আচরণ করি, তাহলে ওদের থেকেও দোয়া পাই। মুরব্বীদেরকে সম্মান করি। এখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে চেনে আমাকে, বাসে গেলে চেষ্টা করি মুরব্বীদের একদম তুলে উঠাই দেওয়া, ব্যাগটা নামাই দেওয়া, কেউ তো চেনে না। এবং এমন একটা ঘটনা ঘটছে, এখানে বলছিলামও মনে হয়, বড় ক্যাডার নেতা গত সময়ের, আমি তো আর এগুলো চিনি না, জানি না, হজের কাফেলা একসাথে। তাই গল্প শুনলে আবার কষ্ট লাগবে নাকি? হ্যাঁ, শিক্ষণীয় গল্প। তা আমি গেলাম
ওই যে ইসে গেছে, সে খুব বড় মাপের, ঢাকা ভার্সিটির কেন্দ্রীয় পর্যায়ে ছিল, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার সাথে হাত, এটা পরে জানছি। তো সেই লোক ওমরায় গেছে আমাদের সাথে। আমি কিন্তু তাকে চিনে যে ক্যাডারকে আমি একটু সম্মান দিচ্ছি সেটা না, আমার একটা হাজি ভাই। তা সে এখন ওই যে অজু করবে, তার যেভাবে হোক রক্তানের কারণে হোক যেভাবে হোক পাটা অজুর পানি পর্যন্ত নিতে কষ্ট হচ্ছিল। তা আমি কিন্তু আমার উনি তখনও চেনে না, একই কাফেলার, কিন্তু তখনও পর্যন্ত আমার সম্পর্কে জানে না বা চেনে না। তো আমি মসজিদে ওই যে জেদ্দা থেকে নেমে মক্কা শরীফ যাচ্ছি, পথে আমার পাশেই অজু করতেছে, আমার অজু প্রায় শেষ পর্যায়ে। তা আমি দেখি যে লোকটা খুব কষ্ট করতেছে, অজু করবে কষ্ট হয়ে যাচ্ছে এটি। তা আমি বললে এখনো চোখ থেকে বানিয়ে আসে। কাফেলার অনেকেই চেনে আমাকে, কিন্তু উনি সামহাও চেনে না, নতুন আসছে, উনি অন্য কাফেলা যাওয়ার কথা আমাদের। আমি আস্তে করে সুন্দর করে পাটা ধোয়াই দিচ্ছি, এরকম পানি ঢাইলা। সে আশ্চর্য, সে একটু মাজুর দেখে সে একদম সরাইয়াও দিতেছে না, সে হালকা ভাবে একটু সরাই ভাব, আবার মনে মনে করে যে যাক উপকার হইতেছে, ধোয়াই টোয়াই দিয়েছি, সবই করছি, এইভাবে তো গেছে। কিন্তু সে আমার দিকে নজর রাখতেছে যে লোকটা কে, চেনবে আর কায়দায় 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 কায়দায়। পরে শুনছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষক, ঝালকাঠির কায়েদ শাহ হুজুরের নাতি। হাল্লা, আর কি কান্না থামে, খুব আবেগে জড়াই ধর, স্যার আপনার সাথে আমি বেয়াদবি করলাম। আমি বললি না না না, কি বেয়াদবি করছেন, এটা তো আমার জন্য একটা বড় সৌভাগ্য যে একজন হাজী সাহেবের আমি খেদমত করলাম, পা ধোয়াই দিচ্ছে, দোষের তো কিছু নাই, আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক, এখানে কি সেই সার্টিফিকেট বেচতে আসছি নাকি। আল্লাহু আকবার। উনি পরে আমাকে জড়াই ধরে বললেন যে স্যার, আমি এই মক্কা মদিনায় পা দেওয়ার সময়ও এইভাবে তওবাটা করি নাই যে আমি আর নামাজ ছাড়বো না, কিন্তু আপনার এই আচরণ পাওয়ার পরে আজ থেকে আমি খালেস তওবা করছি, জীবনে আর মাস্তানি। পরে পরিচয় দিয়েছে সে মহসিন হলের না কোন হলের নেতা ছিল বড় আগের সময়ের, তারপরে অমুক অমুক এগুলো বলছে। বলে আমি তো এগুলো আপনার জানতামও না, আমি তো আল্লাহর হস্তেই করেছি। আমি এই কথাটা বললাম এই জন্য যে বিনয়ী হলে এর অনেক উপকার। আমরা বিনয়ী হতে পারি না, বিধায়ী ক্ষতি। এখন এই লোক যদি সত্যি সত্যি তার তওবাটা কবুল হয়, সারা জীবন নামাজ পড়ে, তাহলে ওর সওয়াবের ভাগে আমি পাবো না? তো বৈশা বৈশা কিন্তু আমি সওয়াবটা পাইতেছি, কিন্তু পাইতেছি কিসের জোরে? আমার বিনয়ের জোরে। আর যদি আমি ভাবতাম হায় আল্লাহ, লোকেরা অনেকেই আমার চেনে যে আমি ভার্সিটির টিচার, অমুক অমুক, এইখানে আমি কার পাও দোয়াই দিতেছি, এই নিয়ে সমালোচনা করবে, দাও স্যারের কোনো ব্যক্তিত্ব নেই, বেটা তোর ব্যক্তিত্ব দিয়ে আমি করবো। তুমি আমারে ব্যক্তিত্বহীন বলো, আই ডোন্ট কেয়ার, এতে আমার কিচ্ছু আসে যায় না। আমি আল্লাহর কাছে কেমন, সেটা হচ্ছে আসল। আল্লাহর পক্ষ থেকে নবীজি বলতেছেন যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তাকে উপরে তুলে ধরেন। অর্থাৎ তোমার এইগুলোই ঘোড়ার ডিম, আমার কিছু যায় আসে না। আমাদের একটু এলি বলে এই যুগের অনেকেই বললে ফেলায়, লোকটার কোনো ব্যক্তিত্ব নাই। ব্যক্তিত্বের সংজ্ঞা জানো? ব্যক্তিত্ব কি তোমার কাছে ব্যক্তিত্ব হলেই হয়? খালি ফুটানি করলেই ব্যক্তিত্ব হয়? দাম্ভিকতা করলে ব্যক্তিত্ব হয়? ভাব নিয়ে চললে ব্যক্তিত্ব হয়? এটাও এক একজনের ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব মানে প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে ব্যক্তিত্ব। ব্যক্তিত্বের সংজ্ঞা জানে না আর গালি দেয় ব্যক্তিত্বহীন, ওনার কোনো পার্সোনালিটি নাই, নাউজুবিল্লাহ। তো যাই হোক, আমি এই কথাটা বলছি এই জন্য যে অন্যকে ইজ্জত দিলে আল্লাহ ইজ্জত দেন, অন্যকে সাহায্য করলে আল্লাহ তাআলা সাহায্য করে। এবং এটা কাওয়ায়েদ, ইসলামী শরীয়তের একটা বিধান। আল জাযাউ মিন জিনসিল আমাল। বলেন আল জাযাউ মিন জিনসিল আমাল। এই ছাত্ররা বলো আল জাযাউ মিন জিনসিল আমাল। বলো আল জাযাউ মিন জিনসিল আমাল। জাযাটা হবে সেই জিন্স বা সেই ধরন থেকে যেই ধরনের আমল তুমি করবে, যেই ধরনের আমল তুমি করবে সেই ধরনের জাযা তুমি পাবে। যেটা সোজা বাংলা বললে আপনারা সবাই পারবেন, যেমন কর্ম তেমন ফল। বলেন যেমন কর্ম তেমন ফল। আপনি দান করবেন, আল্লাহ আপনাকে দিবেন। এবং এটা হাদিস, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, আনফিক, তুমি দান করো, উনফিক আলাইক, তুমি দাও আমি দেব। আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা কোন বান্দাকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ সে অন্য ভাইকে সাহায্য করে। বলেন না সুবহানাল্লাহ। অতএব বন্ধুরা, অন্যকে ইজ্জত দিলে নিজের ইজ্জত নষ্ট হবে না,
অন্যের সাথে বিনয়ী আচরণ করলে আপনার বিনয়ের কারণে আপনি ছোট হবেন না, বরং হাদিসের ভাষায় যেভাবে বলা হয়েছে আপনার ইজ্জত আপনার উচ্চ করবেন, সুচ্চ করবেন। অতএব আসুন আমরা নবীর কথা, আল্লাহর দেখানো নির্দেশনা অনুসারে কারোর সাথে জুলুম করা তো দূরের কথা, যত পারি ইহসান করব, যত পারি অন্যকে তাজিম করব, যত পারি অন্যকে সম্মান করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। কারণ এই হাদিসে স্পষ্টভাবে বলা হলো যে অন্য ভাইয়ের জান, মাল, ইজ্জত এটা আরাফার এই দিনের মতো পবিত্র, এটা এই মক্কা নগরীর মতো পবিত্র, এটা এই পবিত্র মাস যুলহিজ্জার মতো পবিত্র। অতএব অন্যকে নিয়ে আমার ঠেলাঠেলির দরকার না। কিয়ামতের দিন তো কান্দে কান্দে দিশা পাবেন না, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আর এখন এত বাহাদুরি দেখেন কেন? ওই দৃশ্যটা এখন মাথায় নিয়ে আসেন, ইয়া নফসি বলে যে কাটবেন, পাগল হয়ে যাবেন, সেটা এখন একটু দৃশ্যটা মাথার মধ্যে একটু আনেন, তাহলে আর বাহাদুরি ওই অহংকার করার সুযোগটা আপনারা পাবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাদরুনা, তোমরা কি জানো, মানিল মুফলিস, কে মুফলিস বলা হয় যার কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, যার কিছু নাই, পকেট খালি, ঠিক আছে, একদম খালি। এটাকে কি কয় আরবিতে? মুফলিস। মুফলিস মানে আরো একটু কঠিন বাংলায় বলি আমরা, কপর্দক শূন্য। এটা ছোট বাচ্চারা বুঝবে না। কপর্দক শূন্য মানে যার কিছুই নাই। কপর্দক শূন্য মানে কি? যার কোনো টাকা পয়সা নাই। এখন সাহাবীরা বলল, কলু, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি। কি জানি? সাহাবীরা বলতেছেন, আল মুফলিসু মাল্লা দিনারা ওয়ালা দিরহামা ওয়ালা মাতা, ইয়া রাসূলুল্লাহ, যার দিনার নাই, দিরহাম নাই, কোনো সামগ্রী নাই, আল্লাহ বাড়তি কোনো সম্পদ টম্পদ নাই, তাকে মুফলিস বলা হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা যেটা বলছো সেটা ভিন্ন অর্থ। আমি যেটা মিন করতেছি সেটা হচ্ছে ইন্নাল মুফলিসা, নিশ্চয়ই এই খালি পকেটওয়ালা, কপর্দক শূন্য হচ্ছে ওই ব্যক্তি, মিন উম্মতি, আমার উম্মতের মধ্য থেকে, সেই হচ্ছে প্রকৃতপক্ষে এরকম শূন্য ভান্ডার, কিচ্ছু নাই, ফকির, রিয়াল ফকির। কে? মাইয়াতি ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিন উঠবে, আসবে, হাজির হয়ে যাবে। কোন অবস্থায়? বিসিয়ামিন, নামা, রোজা আছে তার, সে আমল নামায় রোজা রাখছে ঠিক মতো, ওয়াসলাতিন, নামাজ ঠিক মতো পড়ছে, নামাজও আছে তার আমল নামায়, রোজা আছে তার, নামাজ আছে। তারপরে হচ্ছে যাকাতিন, যাকাতও সে আদায় করছে। চিন্তা করেন কতটা বিরাট ব্যাপার না? অনেকেই তো জাকাতে ফাঁকি মারে, অনেকেই ফাঁকি মারে না, কত কৌশল করে, সব চলে, জাকাতে ফাঁকি মারে, এই হুজুরের দ্বারে যায়, ওই হুজুরের দ্বারে যায়, ঘুরে ফিরে মশলা খুঁজে কেমনে কম দেওয়া যাবে। তাই এই লোকটা সেটা না, এই লোকটা সেরকম না। সে নামাজতেও ফাঁকি দেয় না, রোজায়ও ফাঁকি নাই, জাকাতেও ফাঁকি নাই, সব ঠিক আছে। কিন্তু কিন্তু আছে কি? কিন্তু নবী বলতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ায়াতি, কিন্তু সে হাজির হবে, অকাদ শাতামা হাজা, এই অবস্থায় যে সে ওই ব্যক্তিকে গালি দিয়েছে, গালিগালাজ করেছে, তারপরে অকাজাফা হাজা, আর একজনকে, এই লোকটাকে সে অপবাদ দিছে। তাহলে এই যে আমরা একটু গালিকে দেই, যার নাই বলে ফতুয়া দেই, এটা বলি সেটা বলি, আজে বাজে ভাষায় অন্য দল, অন্য মতের মানুষকে যেটা বলতেছি, এটা হলো ফকির হওয়ার একটা উপায়। বলেন নাউজুবিল্লাহ। এবার নবী বলতেছেন, ওয়াকালা মালা হাজা, একজনের কি খাইলো? সম্পদ ভক্ষণ করলো। এরপরে সে, তার অবস্থাটা হবে এই যে সে এই অবস্থায় আসার কারণে ফায়ুক্তাসু, এবং এরপরে সে যে আসবে তাকে তার বিচারের এটা এখানেই করা হবে, মানে উপস্থাপন করা হবে। তারপরে তার থেকে, হাসানাত থেকে মূলত নিয়ে যাওয়া হবে। আমি একটু খোলামেলায় বলি, আরবিটা একটু কঠিন শব্দ, বাংলায় ভেঙে বলি। সেটা হচ্ছে যে সে এই কাজটা করে বসছে, কাউরে গাইলে দিচ্ছে, কাউকে অপবাদ দিছে, কারো সম্পদ ভক্ষণ করছে, কোন কোন জায়গায় এভাবে বলা হয়েছে যে ওই করছে, চড়থাপ্পড় দিয়েছে, ঠিক আছে, এরকমও হয়েছে।
কোন কোন জায়গায় জুলুম করেছে, এই শব্দ আছে অন্য হাদিস। তো এখানে বলা হলো যে এই করার কারণে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হবে এই যে আর উপরে জুলুম করা হয়েছিল, মাজলুম, এই মাজলুমকে যে চর থাপ্পড় দিয়েছে, গালিগালাজ করেছে, অপবাদ দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে, আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিবেন যে ঠিক আছে, তাহলে যে জালেম ছিল, নামাজ আছে তার আমলনামায়, রোজা আছে, যাকাত আছে, ওখান থেকে তুমি নিয়ে যাও। আল্লাহ নির্ধারণ করে দিবেন এবং ওখান থেকে নিয়ে যাওয়া হবে। সাহাবীরা তো খুবই চতুর, চালাক, মানে বুদ্ধিমান। তারা এবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমন হয় যে ওই লোকটা এমন বদমাইশ ছিল যে তার নামাজ রোজা ওগুলো কিছুই নাই, এরকম জালেম আছে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, এগুলো ওই টাইপেরও তো আছে, হুজুর টাইপেরও আছে, আবার হুজুর টাইপেরও আছে। এখন ওই লোকের তো কিছু নাই, ভালো কিছু নাই, তাহলে কি হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাজলুমের যদি কোনো গুনাহ থাকে, যার উপরে জুলুম করা হয়েছে তার যদি কোনো গুনাহ থাকে, ওই জালেম যার কোনো নেক আমল নাই, ওই জালেমের উপরে ওই গুনাহগুলো চাপিয়ে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা তুরিহা ফিন নার, এরপরে তাকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বুঝতে পারতেছেন জুলুমের পরিণতি। এখন হাসিতে খুশিতে ঠেলায়, দলের পাওয়ার, এটা দেখান সেটা দেখান, আর একজনের গালি দেন, অন্য ক্যান্ডিডেটকে আজে বাজে ভাষায় কথা বলেন, অন্য মাযহাব অন্য মতের মানুষকে খারাপ ভাষায় কথা বলেন। না, এটা ইসলাম শিখায় নাই। আমার সাথে ভিন্ন মত আছে, আমি কি আপনাদের যারা এখানে আছেন সবার সাথে একমত? কিন্তু কই আপনাদের সাথে মারামারি করি প্রতিদিন জুমার পর? করি, একদিনও করছি? করি না। কেন? কারণ এইটা আমার নিয়ম না, এটা ইসলামের নিয়ম না। এখানে আমাদের ভিন্ন ভিন্ন চিন্তার, ভিন্ন ভিন্ন তরিকার মানুষরা আছে, কিন্তু আমরা প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলি। কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সবাই আমরা পরস্পর ভাই। অর্থাৎ ভাইকে সংশোধন করতে হলে গালি দিয়ে হবে না, সুন্দর ভাষায় উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে আপনারা কি ওরকম হাজি হবেন, ওরকম গাজী হবেন, নামাজি হবেন, রোজাদার হবেন, যাকাত দেওয়ার লোক হবেন, যাকে জুলুম করার কারণে, গালিগালাজ করার কারণে জাহান্নামে ঠেলে দেওয়া হবে? আপনারা সেটা চান? শিওর? তাহলে নাটা আসতে হলো কেন? চান? জোরে বলেন, চান? যদি না চান, আজ থেকে অন্যকে গালি দেওয়া বন্ধ করেন, আজ থেকে অন্যকে নাজেহাল করা বন্ধ করেন, আজ থেকে অপবাদ দেওয়া বন্ধ করেন। এখন নির্বাচন আসছে, নির্বাচনের মৌসুমটা হচ্ছে গালিগালাজের মৌসুম। বলেন নাউযুবিল্লাহ। জি আসুক, আমরা এই ভাই, এই পাশা প্রতিবেশী যে মার্কারের লোক হন, আমরা কি এই এলাকা সাইডে যাব নাকি? সবাই একসাথে থাকতে হবে না? তাহলে কি জন্য এমন ঠেকটা পড়ছে যে আমি জাহান্নামে যাব, আর সেই বদলে আমার দলের লোকের পক্ষে বলতে যাইয়া আর একজনের গাইলাবো আর আমি জাহান্নামে যাব? এত ঠেক কিসের পড়ছে আমার? কোনো দরকার আছে? কোনো দরকার নাই। আপনি একটা দলকে ভালোবাসেন, একজন ক্যান্ডিডেটকে ভালোবাসেন, আপনার কাছে মনে হচ্ছে ইনি ভালো, চুপচাপ আপনি আপনার মতো করেন, ভালো কথা দিয়ে সুন্দর কম্পারিজন করেন, যুক্তিভিত্তিক, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা কোনোভাবে যেন এই নির্বাচনের দোহাই দিয়ে একে অপরকে যেন গালিগালাজ না করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর নাম শুনেছেন, যারাই ইসলাম শুনেছেন তারাই তার ব্যাপারে জানেন, আমি বিস্তারিত বলবো না। তার একটি উক্তি মসজিদে হারামের সম্মানিত খতিব উল্লেখ করতেছেন, তিনি বলতেছেন, ইন্নাকা আনতালকাল্লাহ আযজা ওয়া জাল্লা বিসাবঈনা যামবান ফীমা বাইনাকা ওয়া বাইনাহু আহওয়ানু আলাইকা মিন আনতালকাহু বিযামবিন ওয়াহিদ ফীমা বাইনাকা ওয়া বাইনাল ইবাদ। যারা আরবি বোঝে এখনই কান্না শুরু হয়ে গেছে, মনের মধ্যে আবেগ চলে আসছে। ইবনে সিরিন, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলতেছেন, হে আমার বন্ধুরা, জেনে নাও, নিশ্চয়ই তিনি কোরআন হাদিস ঘেটে বলছেন, নিজের থেকে ফতোয়া জারি করেন না। তিনি বলতেছেন যে তোমরা যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম বিভিন্ন বিষয়ে যেটা আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট, এরকম 70টা গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাজির যে হবে,
আর কোন বান্দার সাথে সংশ্লিষ্ট একটা গুনাহ যদি নাও, ওই একটা গুনাহ ওই 70টার চেয়েও পাওয়ারফুল, বলেন নাউজুবিল্লাহ, আরো বেশি ঘৃণিত, আরো বেশি খারাপ। তাহলে এবার চিন্তা করেন, কেন আল্লাহ তাআলা ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে খুশি মাফ করে দেন, যাকে খুশি তিনি করেন, শাস্তি দেন। আল্লাহর ইখতিয়ার আছে, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু বারবার সতর্ক করে দিয়েছেন যে বান্দার হকের বিষয়টা আমি ক্ষমা করব না। অতএব আবু সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে আল্লাহর হকের সাথে বিষয় যেটা রয়েছে, এরকম 70টা গুনাহের চেয়ে নিকৃষ্ট, খারাপ, ঘৃণ্য গুনাহের কাজ হচ্ছে বান্দার সাথে সংশ্লিষ্ট একটা গুনাহ, হোক সেটা গালিগালাজ, হোক সেটা অপবাদ, হোক সেটা সম্পদ হরণ, হোক সেটা মানহানি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এইভাবে তিনি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তারও নাম আপনারা জানেন, তারও একটা উক্তি মসজিদে হারামের সম্মানিত খতিব বলছেন যে এরকম কিছু কিছু মানুষ পাওয়া যাবে, তুমি অনেক মানুষ এভাবে তুমি পাবে যারা এভাবে সলিহীন হয়ে গেছে, তারা নামাজে ভুল করে নাই, সিয়ামে ভুল করে নাই, জিকিরে ভুল করে নাই, দোয়ায় ভুল করে নাই, কিন্তু ভুল করে বসছে, এই পরীক্ষার মধ্যে পড়ে গেছে, সেটা হচ্ছে অন্যের ব্যাপারে, বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বেশি বললে ধরা খেয়ে যাব আমরা সবাই। বড় আলেম, বড় বুজুর্গ বলে আমরা চিনি, মঞ্চে উঠলি আরেকজনে গালিগালাজ শুরু করে দেয়। এই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর এই ফতোয়া বলেন অথবা এই আলোচনার দ্বারা সব বড় বড় আলেমরাও ধরা খেয়ে যাবে, কারণ তিনি বলতেছেন যে তারা নামাজের ব্যাপারে খুবই কঠোর, রোজার ব্যাপারে খুব কঠোর, দোয়ার ব্যাপারে খুবই সিনসিয়ার, জিকিরের ব্যাপারে সিনসিয়ার, কিন্তু বিপদে পড়ে যাবে এই যে আরেকজনকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা, গালিগালাজ করা, সেই কারণে তারা বিপদে পড়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা আজকের এই খুতবাটা শুনতেছি, লাইভে হোক অথবা সামনাসামনি, আমরা যেন সতর্ক থাকি। আমি হুজুর হই আর গায়রে হুজুর হই, আলেম হই আর জাহেল হই, সাধারণ শিক্ষিত হই, আমরা এই ভুলে পা দেব না। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার নামাজ রোজায় ঘাটতি থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো, এটা আল্লাহর হক, কিন্তু বান্দার হক যদি করেন এটা হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবায় তিনি দাঁড়িয়ে বলতেছিলেন, ফালিউহাল্লিল আল-ইয়াউম, যদি তোমাদের মধ্যে কারো মধ্যে কোনো ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকে, ঝামেলা থাকে, মাজলামা থাকে, মানে জুলুমের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় থাকে, অন্যায়ভাবে গালি দিছো, অন্যায়ভাবে মাল নিছো, অন্যায়ভাবে একটা অপবাদ দিছো, এরকম হয়, নবীজি বলতেছেন আল-ইয়াউম, আজ কি সেটার সমাধান কর। আমি বানোয়াট বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফালিউহাল্লিলহু আল-ইয়াউম, আজ কি যেন সেটা সমাধান করে। কেন? এরপরে নবীজি বলতেছেন যে যদি তুমি এটার জন্য অপেক্ষা করো, এমন একটা দিন এসে যেতে পারে যেদিন তোমার কোনো সম্পদ আর এই বিষয়ে সেটেল করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে না। আজকেই টাকা দিয়ে হইতে পারে, একজনের সাথে খারাপ কিছু করছেন, তাকে আপনি ধারের একজন রিক্সাওয়ালা, ঠিক আছে, এখন তার বাসায় শহীদুল স্যার যাচ্ছে এই 2 প্যাকেট বনফুলের মিষ্টি, তারপরে আপেল কাপেল কমলা, রিক্সাওয়ালা অবাক হবে না যে স্যার আমার বাসায় আসলো কি জন্য। পরে গিয়ে যদি হাতটা দিয়ে, ভাই আসলে তো তোমার সাথে তো ভুল করছিলাম, ভাড়া নিয়ে কথা কাটাকাটি হইতে গিয়ে তোমাকে একটু অপমান করছিলাম, একটু মাফ করে দাও। রিক্সাওয়ালা কি এত পাষাণ হবে? সে কায়দা দেবে না, আবেগে মাফ করে দেবে না মুহূর্তের মধ্যে। তার মানে আমি ওইখানে টাকা ইনভেস্ট করলে এই দুনিয়ায় বসে সেটা সম্ভব, কিন্তু কিয়ামতের দিন কোনো সারাসারি হবে না। সবাই ইয়া নফসি ইয়া নফসি, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, অন্যের দিকে তাকানোর সুযোগটা থাকবে না। নবীজি বলছেন এই জন্য আমরাও সতর্ক হব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। এই যে হাদিসটা বললাম, আমি তো বুঝি নাই যে এখনই আসতেছে, এখানেই আবার মসজিদে হারামের সম্মানিত খতিব বলছেন, যেহেতু আমি এটার মূল বিষয়টা বলে ফেলছি আর আমি দ্বিতীয়বার রিপিট করতেছি না, এখানে আরবি এবারটাও রয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আজকের এই খুতবায় মূল যে বিষয়টি পেলাম, যা আমরা জুলুম করব না, বরং আমরা মানুষের সাথে ন্যায় বিচার কায়েম করব। কারণ জুলুমের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে জুলুমকে আমার নিজের উপরে হারাম করেছি এবং হারাম করেছি সকলের উপরে। অতএব এরপরই আল্লাহ তাআলা আবার আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে তোমরা পরস্পরের উপরে জুলুম করবে না। অতএব আমরা যারা দুনিয়াকে প্রাধান্য না দেই না, যারা দিতে চাই না, যাদের আখিরাতি মুখ্য, তারা আসলে অবশ্যই জুলুম থেকে যেন ফিরে আসি।
বিশেষ করে নির্বাচন নিয়ে আমি যেহেতু উদাহরণটা এসেছে আমি বলতে চাই, নির্বাচন কেমন কি হবে বা না হবে সেটা আমরা জানি না, আল্লাহই ভালো জানেন। নানা গুঞ্জন, নানা রকমের কথাবার্তা চলে। আমরা আশা করব যে নিউট্রাল হবে, নিরাপদ হবে। এবং একই সাথে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা অন্তত পক্ষে এতটুকু শপথ নিব, জি হোক, কাউকে সমর্থন করতে গিয়ে আর একজনকে গালিগালাজ করে আমি জাহান্নাম কামাই করব না। রাজি আছি ইনশাআল্লাহ? এখন কাকে দিবেন না দিবেন প্রয়োজনে আমরা সেটা নিয়ে আলাদা আরেকটা খুতবা দিতে পারি। কোনো পার্টির পক্ষে খুতবা না, কোনো পার্টির পক্ষে খুতবা না। খুতবা হবে কোরআন হাদিসের আলোকে, যাতে করে মানুষের উপকার হয়, দিনের উপকার হয়, ইসলামের উপকার হয়, সেই আলোকে আলোচনা আমরা করতে পারি। কিন্তু আজকে আমরা সেই বিষয়ে যাব না। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তার মূল কথাটা হচ্ছে একজন ক্যান্ডিডেট আর একজন ক্যান্ডিডেটকে, একজন সমর্থক আর একজন সমর্থককে গালি দিয়ে নিজের কপাল পুড়বো না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।